আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আসলে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হলো ডাইভারজেন্স কনভার্জেন্স। এই ডাইভারজেন্স কনভার্জেন্স, সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ক্যারেক্টারিস্টিক প্যাটার্ন, এই তিনটার কম্বিনেশন বা সমন্বয়ে কিন্তু ভালো ট্রেড ওপেন করা যায়। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন, আয়ত্ত করতে পারেন, ইনশাল্লাহ এটা দিয়েই শুধু ট্রেড করা সম্ভব হয়ে যাবে। তারপরেও আমি ধারাবাহিকভাবে অনেক কিছুই দেবো আপনাদেরকে, ইনশাল্লাহ সাথে থাকবেন। আর একটা বিষয় একটু বলা জরুরি। আসলে আমি যেহেতু আজকে ডাইভারজেন্স কনভার্জেন্স নিয়ে আলোচনা করব, এখানে আমাকে আজকে আপনাদের একটু ইন্ডিকেটর বিষয়ে করতে হবে, কারণ একটা ইন্ডিকেটর এখানে ব্যবহার করতে হবে। ডাইভারজেন্স কনভার্জেন্সের জন্য আমরা সাধারণত তিনটা ইন্ডিকেটর ব্যবহার করে থাকি। এক হচ্ছে এমএসিডি, দুই হচ্ছে আরএসআই, আর হচ্ছে আর একটা হচ্ছে স্টোজ। তো আমি যেটা করি সেটা স্টোজ ব্যবহার করি। আর এটা ডিফল্ট ব্যবহার করি না, এটা 554, আর বাকি যা আছে সব ডিফল্ট। এখন আসলে ইন্ডিকেটর বিষয়ে একটু ধারণা দেই। ইন্ডিকেটর হলো নির্দেশক, যার মাধ্যমে আসলে আপনার প্রাইস আপ বা ডাউন একটা সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। এরকম একটা বিষয়, এরকম একটা সিগন্যাল দিবে, সেটাকে আমরা সাধারণত ইন্ডিকেটর বলে থাকি। ইন্ডিকেটর মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে লিডিং ইন্ডিকেটর আর একটা হচ্ছে ল্যাগিং ইন্ডিকেটর। তো ম্যাক্সিমাম ইন্ডিকেটরই ল্যাগিং, আর লিডিং ইন্ডিকেটর কম। ল্যাগিং মানে হচ্ছে আগে প্রাইস যাবে, তারপরে আপনার ইন্ডিকেটর সিগন্যাল দিবে ওই অনুযায়ী। আর লিডিং হচ্ছে আগে আপনার সিগন্যাল দিবে, তারপরে প্রাইস যাবে বা প্রাইস অ্যাকশন তৈরি হবে। ঠিক আছে, চলুন আমরা এখন ডাইভারজেন্স কনভার্জেন্স চলে যাই। যে কিভাবে আমরা আসলে আইডেন্টিফাই করব ডাইভারজেন্স কনভার্জেন্স। ডাইভারজেন্স মানে হচ্ছে বিচ্যুতি, হ্যাঁ। মানে এরকম একটা বিষয় যে আপনি মনে করেন যে আপনার প্রাইস অ্যাকশন একদিকে যাচ্ছে, ইন্ডিকেটর আর একদিকে নির্দেশ করছে, তখন এটাকে আমরা বলতে পারি ডাইভারজেন্স বা কনভার্জেন্স। মানে হচ্ছে দুইটার একটা পার্থক্য তৈরি হবে। এরকম সিচুয়েশন যখন হবে তখন আমরা ডাইভারজেন্স বা কনভার্জেন্স বলে থাকি। ওকে, আমি প্র্যাকটিক্যাল একটু এসে দেখাই। মনে করুন যে প্রাইস অ্যাকশন আপ ট্রেন্ডে আছে, এইভাবে মার্কেট প্রাইস হায়ার হাই ক্রিয়েট করতে করতে হায়ার হাই ক্রিয়েট করতে করতে আপের দিকে যাচ্ছে। যখন হায়ার হাই ক্রিয়েট করবে এভাবে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে আপ ট্রেন্ড। আচ্ছা, আমরা যখন দেখব যে মার্কেট এভাবে হায়ার হাই ক্রিয়েট করতেছে, তখন এটাকে আমরা বলি হচ্ছে আপ ট্রেন্ড। এখন এই যে আপ ট্রেন্ড কতখানি চলবে বা কখন এটা আসলে বন্ধ হবে, এটাই মূলত আমরা ডাইভারজেন্স বা কনভার্জেন্স দিয়ে আইডেন্টিফাই করব। এখন এই যে যে আপনার প্রাইস অ্যাকশন দেখতে পাচ্ছেন, এটাকে ধরেন প্রাইস অ্যাকশন। তো এই প্রাইস অ্যাকশনটা কি করছে, প্রত্যেকটাই কিন্তু একটা থেকে আর একটা হায়ার হাই ক্রিয়েট করছে, হ্যাঁ। এখানে এখানে প্রত্যেকটা হায়ার হাই। এখন আমরা যদি স্টোজটা দেখি, স্টোজটা যদি আমি একে দেখাই আপনাদেরকে, তখন দেখেন কি ঘটনা ঘটে। আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। এখন স্টোজ এটা যখন ধরবেন তখন ও যেটা করবে, এখানে আসলো, দেন এখন যেটা করবে সে এইখানটায় উপরে না গিয়ে সে এখান থেকেই মার্কেট লোয়ার লো ক্রিয়েট করে দিল। আপনারা যে সিনারি দেখলেন এখানে, এই সিনারিতে দেখা যাচ্ছে যে প্রায় প্রত্যেকটা জায়গায় কিন্তু ইন্ডিকেটরও প্রাইস অ্যাকশনের সাথে মিল আছে, কিন্তু একটা জায়গায় মিল নাই। আমি সেটাও একটু এঁকে দিচ্ছি। সেটা হলো এইখানে দেখেন হায়ার হাই ক্রিয়েট হয়েছে, ওকে। আর হচ্ছে এইখানে আমি এসে দেখতে পাচ্ছি যে হায়ার হাই ক্রিয়েট হয় নাই। তার মানে কি, এইটা থেকে এটা হাই, কিন্তু এই পরে যেটা হয়েছে সেটা হাই ক্রিয়েট হয় নাই। ঠিক আছে, তো যখন এরকম সিচুয়েশন ঘটে তখন আমরা সেটাকে ডাইভারজেন্স বলে থাকি, মানে বিচ্যুতি। প্রাইস এবং ইন্ডিকেটরের মধ্যে একটা আলাদা, তখন আমরা বুঝতে পারি যে
ট্রেন লাইন হয়তো বা কন্টিনিউ আর করবে না। এখানে একটা কথা বলে রাখি, শুধু ডাইভারজেন্স কনভার্জেন্স হলেই এন্টিতে যাওয়া যাবে না। এখানে অবশ্যই একটা আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফরমেশন হতে হবে, যেটার মাধ্যমে আমরা এন্টিতে যেতে পারি, যা আপনাদেরকে দেওয়া হয়েছে ইতিপূর্বে। পুনরায় আবার আমি প্রয়োজনে ওগুলো ব্যাখ্যা করব। অনেকে হয়তো এর গুরুত্ব বোঝেন নেই ক্যান্ডেলস্টিকের। তো এইখানে যেটা হয়েছে, যেহেতু এখানে একটা ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে বা বিচ্যুতি ক্রিয়েট হয়েছে, তখন আমরা এখানে চিন্তা করব যে হয়তো ট্রেন লাইন আর কন্টিনিউ করবে না। যখন আমরা এখানে একটা দেখব, তখন আমরা এখান থেকে এন্ট্রিতে যাব। ঠিক আছে, ক্যান্ডেলস্টিক একটা ফরমেশন দেখব, তখন আমরা এখানে একটা এন্ট্রিতে যাব। আর এই যে যে ঘটনা ঘটছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে, এটা হচ্ছে আপনার বেয়ারিশ ডাইভারজেন্স ঘটেছে। ঠিক আছে, আপ ট্রেন্ডে। আর ইনশাল্লাহ এরকমের কোন সিগন্যাল আপনারা অনেক পাবেন, দেখবেন এরকমের কাজ করে, আসলেই কাজ করে, যে কোনো টাইম ফ্রেমেই কাজ করে। তাহলে আমরা এখন যেটা দেখলাম এটা হচ্ছে ডাইভারজেন্স। ঠিক আছে, আর কনভার্জেন্সের ক্ষেত্রে যেটা হবে সেটা হলো যে এই যে যে নিচে দেখবো আমরা, আপ ট্রেন্ডের ক্ষেত্রে কনভার্জেন্স খুঁজবে হচ্ছে নিচেই। ঠিক আছে, লোয়ার হাই ক্রিয়েট করছে, তখন একটা পর্যায়ে যে সে আর লোয়ার হাই ক্রিয়েট করবে না। ঠিক আছে, আহ, সে এক পর্যায়ে যে আর লোয়ার হাই ক্রিয়েট করবে না, তখন আমরা এটাকে আহ, বলবো হচ্ছে কনভার্জেন্স। ঠিক আছে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা লোয়ার হাই মানে নিচে খুঁজবো, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এগুলো দেখবো যে এটার সাথে কোনো আলাদা কিছু ইন্ডিকেট করতেছে কিনা, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কনভার্জেন্স। ঠিক আছে, তবে কনভার্জেন্স খুব বেশি গুরুত্বপূর্ণ না, আপনারা ডাইভারজেন্সটাই বেশি ফলো করবেন। এই হলো ডাইভারজেন্সের বিষয়, এটা হচ্ছে আপনার আপ ট্রেন্ডে বিয়ারি ডাইভারজেন্স। আর আমরা সেম একই অবস্থায় যদি এটাকে আমরা ডাউন ট্রেন্ডে দেখি, তখন কি হবে সেটাও একটু আপনাদেরকে দেখাই। আমি একটু এঁকে দেই, হয়তো সুবিধা হবে আশা করতেছি। মনে করেন প্রাইস অ্যাকশন লো আর লো ক্রিয়েট করতে করতে নিচের দিকে আসতেছে। ঠিক আছে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে অলওয়েজ প্রাইস লো আর লো ক্রিয়েট করবে। ওকে, আচ্ছা আমি ডাউন ট্রেনের ক্ষেত্রে একটু দেখাই দিই, তাহলে সুবিধা হবে। এই মনে করেন লো আর লো ক্রিয়েট করতে করতে ডাউন ট্রেন যাচ্ছে। আরেকটা বিষয় বলি, ডাউন ট্রেনের ক্ষেত্রে অলওয়েজ লো আর লো ক্রিয়েট করবে। এখানে কিন্তু হায়ার হাই ক্রিয়েট করলে তখন ট্রেন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা এক ধরেন ডাউন ট্রেন। হ্যাঁ, এখন আমি যদি এটাকে ইন্ডিকেটর দিয়ে স্টেজ দিয়ে বুঝাই, সেক্ষেত্রে আপনারা একটু বুঝতে পারবেন কি ঘটনা ঘটেছে। এখানেও কিন্তু একটা ডাইভারজেন্স হয়েছে, আমি এটাও আপনারা ইন্ডিকেট করে দিই। এই যে একটা পয়েন্ট লো, আর এই যে একটা কি লোয়ার লো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের লো বেশি, সেই জন্য আমরা এটাকে বলবো লোয়ার লো। দেখেন এখানে ইন্ডিকেটর কি করেছে, ইন্ডিকেটর যেটা করেছে সেটা হলো সে কিন্তু লোয়ার লো ক্রিয়েট করে নেই। তার মানে কি, ডাউন ট্রেনের ক্ষেত্রে এখানে একটা বিচ্যুতি আমরা দেখতে পাচ্ছি, দ্যাট কল ডাইভারজন। এটা ডাউন ট্রেনের ক্ষেত্রে বুলিশ ডাইভারজেন্স বলবো আমরা। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আর যদি কনভার্জেন্স খোঁজেন ডাউন ট্রেনে, তাহলে এই লোয়ার হাই যতগুলো আছে এইগুলোর মধ্যে খুঁজবেন, যখন বিচ্যুতি দেখবেন সেটাকে আমরা কনভার্জেন্স বলে থাকি। ঠিক আছে, কিন্তু আমি পরামর্শ সবসময় দিব আপনারা ডাইভারজেন্স দিয়েই করবেন ট্রেড। ওকে, আমি এই বিষয়টা একটু আপনাদেরকে লাইভ চ্যাটে দেখাইতে চাই, যে আসলে লাইভ চ্যাটে এটা কেমন কাজ করছে। হ্যাঁ, আমরা লাইভ চার্টে আছি গোল্ডের, অন্ডের। গোল্ড কিন্তু স্ট্রং একটা বুলিশ মুভমেন্ট এবং আপ ট্রেন্ডে আছে, দেন আপ ট্রেন্ডে যেতে যেতে এক পর্যায়ে যে এ কিন্তু এই যে এখানটাকে ব্রেক না দিয়ে নিচের দিকে চলে আসে, দেন আবার কিন্তু হায়ার হাই ক্রিয়েট করে। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের ভিতর দেখছেন যে এটা লো এটা হাই, দেন কল হায়ার হাই। এখন ইন্ডিকেটরের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে এই যে আমি একটু যদি ইন্ডিকেট করে দিই আপনাদেরকে, তাহলে ক্লিয়ার হবে। এই যে যে পয়েন্টটা দেখছেন, এই পয়েন্টটা বা এই পয়েন্টটাও যদি দেখেন যেটাই ধরেন, তো এই এই পয়েন্টটা এই পয়েন্টটা মানে এই পয়েন্টটা আর হচ্ছে এই পয়েন্টটার মধ্যে যেটা ভেরিয়েশন তৈরি হয়েছে, যে এটা হায়ার হাই ক্রিয়েট করছে কিন্তু ইন্ডিকেটরে হায়ার হাই ক্রিয়েট করে নেই। তার মানে এখানে কিন্তু একটা ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে। তাহলে আমরা কি এইখানে যখন প্রাইস অ্যাকশন গেছে, তখন আমরা এটা বুঝতে পারি যে গোল্ড হয়তোবা যদি সম্ভাবনা আছে যে আর
কন্টিনিউ আপ ট্রেন্ড করতে নাও পারে, কারণ একটা ডাইভারজেন্স আমরা দেখতে পাচ্ছি, কিছুটা হলেও সে বেয়ারিশ মুভমেন্টে আসবে। আর আমরা যখন এন্ট্রিতে যাব তখন হচ্ছে আপনার এই যে যে একটা বিয়ারিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এটাকে আমরা বললে হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। আপনারা জানেন হয়তো, যারা না জানেন অন্য ভিডিও দেখে নেবেন। তো যখন এই হ্যাঙ্গিং ম্যান তৈরি হয়েছে, দেন সাথে সাথে কিন্তু আপনি এখানে সেল এন্ট্রিতে যাবেন। 2420 এখান থেকে যদি আপনি সেল নেন, তাহলে আপনি যদি এই পর্যন্ত ধরেন বা এখানে ধরেন বা আরো উপরেও যদি ধরেন, তাহলে 2328, তার মানে কি অনেক 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 পিপস কিন্তু এখানে একটা ব্যবধান। হুম, এখানে কিন্তু একটা ভীষণ ব্যবধান আছে, 800 অ্যাভব। হ্যাঁ, এখানে আছে, আপনারা ক্যালকুলেট করে নেবেন কত পিপ। হ্যাঁ, এখানে দেখছেন একটা বিশাল প্রফিট পাওয়া গেছে, কিন্তু এটা হচ্ছে কি অনলি ডাইভারজেন্স প্লাস হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে দেখলাম। এরকমের আপনি চার্টে বহু উদাহরণ পাবেন, বহু উদাহরণ পাবেন। ডাইভারজেন্স কনভার্জেন্স ক্রিয়েট হয়েছে, মার্কেট ফল করছে, ডাউনে থাকলে উপরে গেছে, আপে থাকলে নিচে আসছে। সো এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা আশা করি এটা অধ্যয়ন করবেন আর প্র্যাকটিস করতে হবে। ওকে, ধন্যবাদ।